বেঁচে গেল এতগুলো জীবন, একটুর জন্যে মরতে মরতে বেঁচে গেলাম। ঠাকুর যদি পাশে যদি না থাকতো হয়তো আজকে আমরা বেঁচে আর বাড়িতে ফিরতাম না। তো যাই হোক, চলো বন্ধুরা, গুড মর্নিং। আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, আগের দিন এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা বলেছো যে কার বিয়ে হচ্ছে, তোমরা বুঝতেই পারোনি। তো বলে দিচ্ছি, এই দেখো, এটা হচ্ছে আমার ননদ। তো আমার নিজেরই ননদ। আমাদের বাড়িতে তোমাদেরকে সবাইকে বলেছিলাম আমার একটা ননদ আছে, তো সেই ননদেরই বিয়ে। তো হঠাৎই বিয়েটা ঠিক হয়ে গেছে। তো আমাদের মানে আমরা কেউ দিতে চাচ্ছিলাম না, কিন্তু বিয়েটা মানে ছেলের বাড়ি থেকে মানে করবেই, তো এরকম একটা মানে জোরাজুরি করার পর তো মেয়ে ছেলে দুজনেরই পছন্দ, তার জন্য বিয়ে দেওয়া হচ্ছে। তো বাড়িতে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, ছেলের বাড়িতে অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে আমরা গিয়ে বিয়েটা দিয়ে আসবো। তো এখানে দেখো সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এখানে দেখো বোন আমি রেডি হয়ে গেছি। তো ওই যে এখানে একটা টোটো ভাড়া মানে অটো ভাড়া করা হচ্ছে, আর এখানে পাড়া থেকে কয়েকজন যাচ্ছে, মানে বেশি জন্য আমাদের এখান থেকে বলা হয়েছিল না। এখানে আমার সোনা বাবা দেখো রেডি হয়ে গেছে। আর এখানে দেখো চলে এসেছি ছেলের বাড়িতে। এখানে বসেছি সবাই, দেখো আমরা এসেছি, বাইরেও সবাই আছে। এখানে টিফিন খেতে দিয়েছে, আর ওদিকে কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে যে কী কী টিফিন দিয়েছে খেতে বসে পড়েছি। আর জানো তো বন্ধুরা, তার আগে বলি আজকে একটুর জন্য বেঁচে গেলাম। মানে আমরা হচ্ছে যে অটোটাতে আসছিলাম, মানে প্রথমে একটা বাম্পার ছিল, সেই বাম্পারটাতে এমন জোরে লাগিয়েছে আমরা কেউ মানে ভয় পেয়ে গেছি। তারপরে ওনাকে বলা হলো একটু ধীরে সুস্থে চালাও। উনি আবার কি করেছে, যেতে যেতে একদম ব্যাক সাইডে একটা ভুটভুড়ি রাখা ছিল, এমন করে ভুটভুড়িটার মধ্যে লাগিয়ে দিয়েছে গাড়িটা, মানে টোটোটা মানে টোটো বলছি, অটোটা পাল্টি খেতে খেতে মানে বেঁচে গেল। তো আমার বোনের হাতে লেগেছে, আমার একটা মামার হাতে লেগেছে, তারপরে আমার ছেলে আর একটা ছেলে মানে ছোট বাচ্চা, ওরা দুজন ধরেছিল বলে ওরা বেঁচে গেছে, নয়তো ওরা একদমই মানে চাপা পড়ে যেত গাড়ির তলে। এরকম অবস্থা জানো তো, মানে এত ভয় লেগেছে। পরে যে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এসে দেখি বিয়েটা প্রায় শেষের দিকে। এদিকে দেখো সিঁদুর দান টান সব হয়ে গেছে। পরে দেখো এখানে আমার ননদ হচ্ছে আমাকে জোর করছিল নাচার জন্য। তো দেখো আমি এখানে গিয়ে নাচ করছিলাম, আর মানে বুকের ভেতরে এত মানে ধক 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 পড়ছিল, এত ভয় লাগছিল জানো তো, যে আজকে কি থেকে কি হয়ে যাচ্ছিলো, আজকে আমাদের বিয়ে খাওয়া একদম বেরিয়ে যেত। তো তোমাদের সঙ্গে যে ননদের বিয়েটা মানে শেয়ার করে নিই। এদিকে দেখো যে আমার ছোট ননদ, আর এদিকে হচ্ছে ওর বর। তো তোমাদের সঙ্গে ওদেরকে শেয়ার করছি। এখন হচ্ছে যে বিয়ের পর 7 পাক ঘোরানো হচ্ছে। আর আমার বরেরা 5 ভাই বোন, তো তার মধ্যে 4 বোনের বিয়ে হয়েই গেছে, এটাই বাকি ছিল। মানে 3 বোনের বিয়ে হয়ে গেছে, একটা বোন বাকি ছিল, সেই বোনের ওই যে আজকে বিয়ে হয়ে গেল। তো মনের মধ্যে অনেক দুঃখ লাগছে, কারণ ও মানে ছিল বাড়িতে এতদিন, বেশ ভালোই লাগতো বাড়িতে গেলে। তো এখন দেখো হঠাৎ বিয়ে হয়ে গেল, তো বেশ খারাপ লাগছিল, আবার ভালোও লাগছিল যে না যাক, সবারই তো একদিন চলে যেতেই হবে। তো ও বাড়িতে একা একাই থাকতো, বিয়ে হয়ে গেছে, বেশ সুখে এখন থাকতে পারবে, সবার সঙ্গে থাকতে পারবে, এরকম ভাবছিলাম। তো যাই হোক, এখানে দেখো বিয়েটা হয়ে যাওয়ার পর এখানে দেখো জামাইকে কোলে নিয়েছে, আর ওর মানে আমার ননদকেও কোলে নিয়েছে। ওরা দেখো যেতেই চাচ্ছিল না, তারপরে আবার নামিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদেরকে কোলে নিয়ে অত দূর যাওয়াও মানে সম্ভব ছিল না। কারণ এখানে যেহেতু মেয়েকে নিয়ে এসে বিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য ওর জেঠা শ্বশুরের বাড়িতে বিয়ে হচ্ছিল, আর ছেলের বাড়িটা একটু সামনেই ছিল, মানে রাস্তার ধারেই বিয়ে হচ্ছিল। তারপরে ওখান থেকে নিয়ে এসে এখানে বসানো হলো। এখানে সবাই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে জন্য এখানে সব কিছু দেবে, তারপরে এখানেই খাওয়া দাওয়া হবে জন্য এখানে এনে আবার বসানো হবে, মানে ওই বাড়িতে যে আবার এইখানে আবার নিয়ে আসা হয়েছে। তো তারপরে এখানে ওই দেখো আমার ছেলে বসে আছে, আর এই দেখো এই পাশে আমার ননদ, ওই পাশে আমার ননদ, আর এই মাঝখানে এটা আমার ননদ, আর একটা ননদের বাড়ি হচ্ছে বাংলাদেশে। আর দেখো তারপরে এখানে আমিও একটু বসলাম, বসে যে ছবি তোলার জন্য বসেছি। আর এখানে দেখো সবাই গিফট দিচ্ছে, তো আমি এখানে একটু দেখছিলাম আর ছবি তোলার জন্য বসেছিলাম। তারপরে এখানে দেখো মণ্ডপটা সাজিয়েছে, মানে এখানে খরচগুলো কিন্তু আমাদেরই দিতে হয়েছে। তো তারপরে এখানে আশীর্বাদ করে নিল সবাই। তো চলো এখানে তারপরে ঘরে নিয়ে আসছে, মানে টুকটাক তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করেছি। তো তারপরে এখানে দেখো সেই সুন্দর নাচ করছিল, এটা হচ্ছে আমার ননদের মানে ননদ হয়। তো এখানে দেখো কি দারুণ নাচ করছে। তো আমরা এবার একটু তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। বাইরে কিন্তু ডিজেও আছে, চলো দেখাচ্ছি। তো এখানে দেখো আমার বর ফোনে কথা বলতেই ব্যস্ত, ওকে তো তোমাদের সঙ্গে দেখানোই হয়নি, তো একটু দেখিয়ে নিলাম। আর এখানে দেখো ওই যে প্যান্ডেলের সামনেটাও বেশ সুন্দর করে ডিজাইন করেছে, আর এদিকে হচ্ছে আর এখানে আমার ননদের এই যে ননদগুলো এখানে নাচ করছিল। আর জানো তো আমার ছেলে কোথাও গিয়ে নাচ করে না, এইবার জানো তো ওর
পিসির বিয়েতে সে ফাটিয়ে নাচ করেছে, আমরাই নাচ করতে পারিনি। তো এখানে দেখো এই যে আমার মানে ছেলেদেরকে দেখাই যাচ্ছে না, ওই দেখো ছোট ছোট এই যে দুইজন আমার ছেলে আর আমার ছেলের একটা বন্ধু হয়েছে, ওই দেখো ওরা দুজন কি সুন্দর নাচ করছে। আর এই যে এই মেয়েটা দেখতে পাচ্ছ, এই মেয়েটা যে এত সুন্দর নাচ করতে মানে পারে কি বলবো, আমরা যখন থেকে গিয়েছি তখন থেকে দেখছি ডিজেতেই ও নাচ করছিল। তারপরে দেখো এখানে ঘরে আমরা যে খাওয়া দাওয়া করতে এলাম, তো আমার বরকে একটু দেখাচ্ছিলাম। আর এখানে দেখো ননদের বর এখানে বসেছে, এখানে যা নিয়মকানুন ছিল সেগুলো করা হচ্ছে। পাশে আমার শ্বশুর বসে আছে আর সবাই এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আবার এই যে আমার ছেলে আবার দেখো নাচ করছে। তো এখন আমরা যে বাড়িতে যাব, তো অনেকক্ষণ ছিলাম, অনেক থাকা হলো, তো ওদেরকে রেখে এখন আমরা চলে যাব। তো আমার ননদের বিয়েটা প্রায় কমপ্লিট হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। এখন দেখো যে বিদায় টাটা দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। আর প্রচণ্ড ভয় লাগছিলো যাওয়ার টাইমে, কারণ তখন এত বড় একটা অঘটন ঘটে গেছে তার জন্য। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না।